আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। আচ্ছা, তোমরা তো আম দিয়ে অনেক কিছুই খেয়েছো, আমের আচার, আমের চাটনি, আমের টক ডাল, আমের আমসত্ত্ব, আমের কেক, আমের রসগোল্লা। আচ্ছা, কোনো সময় আম দিয়ে চিকেন খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন, এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো আমের পেস্ট। এখানে আমি কাঁচা আমকে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিয়েছি। তো এখানে দুটো আম আমি পেস্ট করে দিয়েছি। এরপর চিকেনটাকে ভালো করে এই আমটার সাথে একটু মাখিয়ে নেব। চিকেনটাকে ভালো করে মাখানো হয়ে গেলে এরপর আমি চিকেনটাকে একটু সময়ের জন্য রেস্টে রাখতে হবে। চিকেনটা রেস্টে রেখে এরপর আমি এই দিকে বানিয়ে নেব একটা মশলা। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 চামচের মতন গোটা ধনে, 1.5 চামচের মতন গোটা জিরে, নিয়ে নিয়েছি 1 চামচের মতন গোলমরিচ, আর নিয়ে নিয়েছি 5-6টার মতন শুকনো লঙ্কা। এরপর এটার একটা পেস্ট করে নেবো। আর এইদিকে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর 2টো বড় এলাচ। এরপর এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি। তো এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি, সেটা আমি দিয়ে পেঁয়াজটাকে আমি একটু নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি আদা, রসুন আর একটুখানি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম, সেটার পেস্ট আমি দিয়ে এরপর ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই গোটা ধনে, জিরে আর গোলমরিচটাকে আমি পেস্ট করেছিলাম সেটা দিয়ে তারপর আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দেওয়া হয়ে গেলে এরপর চিকেনটাকে ভালো করে এই মশলাটার সাথে একটুখানি কষিয়ে নিতে হবে। এখানে আমি 4 থেকে 5 মিনিটের মতন একটু ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তো এখানে ঝাল যেমন খাবে সেই বুঝে কিন্তু কম বেশি করে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটুখানি লবণ, আর দিয়ে দেবো আমি এখানে 1.5 চামচের মতন একটু চিনি। তো এখানে একটু চেক করে দেখবে যে আমটা কতটা টক, তো সেই বুঝে চিনিটা একটু কম বেশি করে দিয়ে দেবে। তারপর আমি আরও 2-1 মিনিটের মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে একটু সময়ের জন্য কষিয়ে নেব। তো এখানে আমি 4-5 মিনিটের মতন ঢাকা দিয়ে কষিয়েছি। এরপর ঢাকনাটা উঠিয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো গরম জল। তো এখানে পরিমাণ বুঝে একটু গরম জলটা দিয়ে দেবো, কারণ চিকেনটা আমাদের বেশি ঝোল হবে না, একটু গ্রেভি মতন হবে। তো সেই বুঝে আমি জলটা দিয়ে দিয়েছি। এরপর নাড়িয়ে ছাড়িয়ে আবার ঢাকা দিয়ে আবার 4 থেকে 5 মিনিটের মতন একটু রান্না করে নেব। তো 4-5 মিনিট রান্না হয়ে গেলে এরপর সবার লাস্টে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলেই আমাদের আম চিকেন একদম রেডি। তো এইভাবে একবার চিকেন বানিয়ে দেখবে, আর এই চিকেনটা রুটি বা পরোটার সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। টাটা।